আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তবে ইউএসআরএস ইউজাররা হয়তো বা একটু ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছেন। সো সেটা হচ্ছে ইদানিং ইউএসআরএস থেকে লগ ইন করতে গেলে এরকম একটা অ্যালার্ট দেয় ওরা। সেটা হচ্ছে ইফ ইউ আর কারেন্টলি অ্যাব্রোড অর টু ফার away from your primary address, try steps above only after you have returned to your home location. এখানে হচ্ছে আমরা এক্স্যাক্ট লোকেশনে আছি, তা ওরা এরকম একটা অ্যালার্ট শো করছে এবং ইউএসআরএসে ওপেন হচ্ছে না বা লগ ইন করা যাচ্ছে না। অ্যান্ড আমি যেটা ভুল করেছিলাম, আমিও আসলে এটা নিয়ে আসলে প্রায় অনেকটা সময় নষ্ট করেছিলাম। কিন্তু আমি উপরের সব স্টেপসগুলোই আসলে পড়েছিলাম, কিন্তু এটা খুব একটা বোঝার চেষ্টাও করি নাই বা দেখিও নাই। সেটা হচ্ছে যে প্লিজ চেক ইফ ইউর প্রাইমারি অ্যাড্রেস ইজ ভ্যালিড। আসলে সলিউশনটা এখানেই দেওয়া ছিল, অ্যান্ড ইনক্লুড অল পসিবল ফিল্ডস অ্যাভেলেবল ফর ইউর কান্ট্রি, এক্সাম্পল স্টেট অর স্টেট টু। সো এখানে আসলে বলা হয়েছিল যে অ্যাড্রেসটা ভালোভাবে চেক করতে, এবং অ্যাড্রেসে যদি কোনো কিছু বাদ থাকে তাহলে সেটা ভালোভাবে দিতে। এক্সাম্পলে হচ্ছে স্টেট আর স্টেট টু সম্পর্কে বলা হয়েছে। সো এখানেই সমস্যাটা মূলত আমার ছিল, যেটা আমি দেখিনি বলেই আমার সময় লেগে গেছে অনেক। সো অনেকে হয়তো বা ইতিমধ্যে সলভ করেও ফেলেছেন, যারা করতে পারেননি তারা ভিডিওটা দেখতে পারেন যদি ভালো লাগে। তাহলে যারা জানে না বা যারা এখনও এই সমস্যাটা নিয়ে আছে তাদেরকে জানিয়ে দিতে পারেন। সো এটা হচ্ছে এই প্রবলেমটার জন্য প্রথমে হচ্ছে আপনারা ডেস্কটপ বা ফোন থেকেই করতে পারবেন। লগ ইন করবেন ক্লিক ওয়ার্কারে, বা এটা তো লগ ইন করাই থাকে অ্যাপে। দেন হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসবেন। কন্ট্যাক্ট ডিটেলসে আসার পরে এখানে দেখবেন যে কিছু ইনফরমেশন হয়তো বা মিসিং আছে, হয়তো বা না আসলে আছে, যার কারণে এই সমস্যাটা করছে। তো এখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে স্টেট। এখানে আমি স্টেটটা আসলে দিতে ভুলেই গিয়েছিলাম, হয়তো বা ভুলিনি, কারণ কি এখানে যখন আমরা আইডি নতুন ওপেন করেছিলাম তখন হচ্ছে স্টার মার্ক যেগুলো ছিল আমি সেগুলোই ফিল আপ করেছিলাম। এই যে যেমন স্ট্রিটে স্টার মার্ক ছিল, জিপ কোড ছিল, সিটিতে ছিল, বাট এগুলোতে তেমন একটা ছিল না। আর কান্ট্রিটা তো অটো নিয়ে নেয় যখন আমরা তো আইডি করতে যাই, তখন হয়তো ফোন নাম্বার সিলেক্ট করার জন্য অথবা শুরুতে দেয়া হয়, যে এটা তো সবাই দেয়, যে এই যে এই কারণে হয়তো বা এটা স্টার মার্ক ছিল না, আর স্টেটেও ছিল না। এই জন্যই আমি আসলে স্টেটটায় ফিল আপ করিনি, কিন্তু এটাই গিয়ে এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, যেটা ক্লিক ওয়ার্কার হয়তো এখন এসে দেখছে। সো যখন আমি স্টেটটা ফিল আপ করে দিলাম তখন একসাথেই আমার লগ ইনটা ঠিকভাবে করে দিয়েছে, অর্থাৎ আর কোনো ঝামেলা হয়নি, কোনো কন্ট্যাক্ট সাপোর্টে যেতে হয়নি। এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এটা ঠিক করে দেওয়ার পরে আপনারা এটাকে সেভ দিয়ে চলে আসবেন। আর ফোন থেকে একটু খেয়াল রাখবেন, এখানে ডেস্কটপে আপনি সেভ অপশন দেখবেন, ফোনে কোনো সেভ অপশন দেখবেন না। তখন হচ্ছে আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে যদি আবার আপনারা সেখানে যান তাহলে দেখবেন ওটা অটো সেভ নিয়ে নিয়েছে। সো এটাই হচ্ছে মূলত প্রবলেম। আর যখন আপনারা লগ ইন করবেন অবশ্যই ফোনের অ্যাপ থেকে লোকেশনটা অন করে দিবেন। লোকেশন অন করে দেওয়ার পরে ওরা একটা লগ ইন নোটিফিকেশন দেয়, ওই নোটিফিকেশনটা আপনারা কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে লগ ইন করবেন। আশা করি আর কোনো প্রবলেম হবে না। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যদি পারি তাহলে অবশ্যই হেল্প করব। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।